মেষ রাশি আপনার জন্য এই সপ্তাহে কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। এবং আপনাকে কন্যা রাশি মতভেদ, মানসিক অস্থিরতা বাড়তে পারে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এই সপ্তাহে কিন্তু অনেকটাই বেটার কিছু অপেক্ষা করছে। ইজ এ মিরাকেল, বিকজ বুধ আপনার রাশিতে সরে যাচ্ছে। কর্কট রাশির জন্য বা কর্কট রাশির মতো কিছু রাশির জন্য এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই পুরো ডিটেলটা জানতে গেলে আপনাকে পুরো প্রোগ্রামটা স্কিপ না করে শুনতে হবে। সেখানে আপনার শুধু মতভেদ আর শরীর স্বাস্থ্য নিয়ে তো আপনার শুনলে হবে না, আর্থিক ডেভেলপ করছে কিনা। সারা সপ্তাহে আপনার মতভেদ থাকবে না? নিশ্চয়ই নয়। আপনার সন্তানের ক্ষেত্রে কেমন আছে, আপনার রিলেশন জায়গাটা কেমন আছে, আপনার আর্থিক জায়গাটা কেমন আছে, সেটা অবশ্যই আপনার পুরো প্রোগ্রামটা স্টেপ বাই স্টেপ শুনতে হবে। বা সারাটা সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকবে না, কখনোই নয়। কবে থেকে আপনার বেটার আসছে? 12 রাশির ক্ষেত্রেই ভালো মন্দ পুরোটাই আপনাকে জাজ করতে, তাহলে অবশ্যই প্রোগ্রামটা স্কিপ না করে আপনার রাশিটা আপনার শুনতে গেলে অবশ্যই পুরো প্রোগ্রামটাকে ফলো করতে হবে এবং ভালো করে শুনতে হবে। একবার না 10 বার শুনুন, তাহলে আপনি আপনার জায়গাটা ঠিক বুঝতে পারবেন। চলুন তাহলে আলোচনা করি আজকে আপনার রাশি স্পেশাল কি নিয়ে আসছে আপনার জন্য। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সপ্তাহটা খুব ভাইটাল আপনাদের কাছে। প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অ্যাসি মানি আর নাই মানি, কারণ চন্দ্র সূর্য যতদিন পৃথিবীতে আছে ততদিন তার পরিবর্তন সাথে সাথে আমাদের দিন রাত্রি হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে। সুতরাং আগের সপ্তাহটা অর্থাৎ 5 তারিখ পর্যন্ত আপনার জীবনে কেমন গেল আপনার প্রত্যেকেই 12 রাশি উপভোগ করেছেন বা রিয়ালাইজ করেছেন। তাহলে এই সপ্তাহে আপনার অধীর আগ্রহে বসে আছেন পার্থ ব্যানার্জি আপনাদের কাছে কি প্রেজেন্টেশন নিয়ে এসে, বা সারাটা সপ্তাহ আপনাদের কাছে কি নিয়ে আসছে আপনার রাশির জন্য। তার জন্য কি করতে হবে? অবশ্যই পুরো প্রোগ্রামটা আপনাকে আপনার রাশিটা ভালো করে শুনতে হবে এবং আপনার আপনজনের রাশিটা আপনার শুনতে হবে। তারক বা কেমন, যে সে আপনার প্রেমিক হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার যে কেউ হতে পারে, আপনার লাইফ পার্টনার হতে, আপনার বিজনেস পার্টনার হতে পারে। সুতরাং আপনাকে তার জন্য অবশ্যই তার রাশিটা জেনে সেটা জানতে হবে। এই সপ্তাহে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। প্রথমেই বলি, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট লাভদায়ক হবে, কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা থাকতে হবে। কিছু রাশির জন্য যথেষ্ট লাভদায়ক এবং কিছু কিছু রাশির জন্য একটু সতর্ক থাকতে হবে। যেমনি সপ্তাহের শুরুতেই সূর্য অর্থাৎ সূর্যদেব, গ্রহের রাজা সূর্যদেব পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। গ্রহের রাজা সূর্যদেব পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। এর সাথে সাথে 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, যেখানে অলরেডি সূর্য রয়েছে। এবং সূর্য এবং বুধের জুতি তৈরি হবে, বুধায়িত্ব রাজযোগ তৈরি হবে। এর সাথে 7ই জুলাই বরুণ দেব বক্রী হয়ে, এবং এই সপ্তাহে আপনার সপ্তাহের শেষের দিকে আপনার অরুণ দেব সে আপনার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। এই সপ্তাহে আপনার আদার্স গ্রহের যে সিচুয়েশন, মঙ্গল রয়েছে বৃষ রাশিতে, দেবগুরু রয়েছে কর্কট রাশিতে, সিংহ রাশিতে রয়েছে শুক্র এবং কেতু, এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে। সুতরাং মেষ থেকে মীন রাশি, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন আপনার জন্য কি অপেক্ষা করে আছে। কিছু রাশির জন্য যথেষ্ট মিরাকেল সময়, প্রাপ্তি যোগ, ডেভেলপ না হওয়া কাজ আপনার জন্য হচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষা হয়তো আপনার এই সপ্তাহে আপনার ভাগ্যের চাকা ঘুরবে।
পজিটিভ থাকবেন, কেরিয়ারের দিক দিয়ে আর্থিক দিক দিয়ে যত ডেভেলপ করবে, এবং আপনার চাকরির জায়গায় ব্যবসার জায়গায় পুরনো ইনভেস্ট থেকে আপনার ডেভেলপ আসবে, প্রেমের জায়গায় উন্নতি আসবে। এই সপ্তাহে আপনার মেষ থেকে মকর রাশি পারিবারিক জায়গাটা কিছু কিছু জায়গায় আপনার ডেভেলপ আসতে পারে, কিভাবে সতর্ক থাকতে হবে, কিছু কিছু জায়গায় আপনার কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সুতরাং এবং কর্কট কুম্ভ এদের ক্ষেত্রে কি অপেক্ষা করেছে পারিবারিক ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে কি ডেভেলপ আসছে, কি গোপনীয়তা মেনটেন করতে হবে। সুতরাং সেটা আপনাকে অবশ্যই অনেক বেশি করে আমার এই প্রোগ্রাম শুনতে হবে উইদাউট স্কিপ, অর্থাৎ স্কিপ না করে। মেষ রাশি এই সপ্তাহের শুরুতে আপনার কিন্তু ফ্যামিলির জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনার কিন্তু এই সপ্তাহটা আপনার আটকে থাকা কাজ ওঠানোর জন্য অবশ্যই সেই কাজের প্রতি আপনার লেগে থাকতে হবে। আপনি যে কর্মে, আপনি পড়াশোনা করছেন, সোশ্যাল মিডিয়া আছেন, বা কোনো কর্মজগতে আছেন, বা আপনি প্রফেশনে আছেন, বা ব্যবসা করছেন, আপনার কিন্তু লেগে থাকতে হবে। 6 জুলাই আপনার ক্ষেত্রে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে। ভালো করে শুনবেন কিন্তু প্রোগ্রামটা, একদম ডেট ওয়াইজ আপনাদের আমি বলবো। 6 জুলাই আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, এবং আপনার কিন্তু আরাম করার চেয়ে আপনার বেশি কাজের প্রতি ইনভলভ হতে হবে। এরপরে 8 জুলাই দুপুরের পরে আপনার কিন্তু অনেক বেশি কনফিডেন্ট বেড়ে যাবে। 8 জুলাই দুপুরের পরে আপনার অনেক বেশি কনফিডেন্ট বেড়ে যাবে, অর্থাৎ 6 জুলাই থেকে 8 জুলাই আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, কাজের প্রতি কনসেন্ট্রেট করতে হবে। 8 জুলাই পর থেকে আপনার কনফিডেন্ট বেড়ে যাবে। আপনার লাইফে আপনার কিন্তু অনেক কিছু না হওয়া কাজ আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনার মানে ইচ্ছা পূরণের জায়গা তৈরি হবে 8 জুলাইয়ের পর। 10 জুলাইয়ের পর আপনার কিন্তু আরো বেশি হিসাবপত্র করে এগোতে হবে, হিসাব করে খরচ করবেন, বাজেট অনুযায়ী খরচ করবেন, খরচ বেশি করবেন না। 8 জুলাই থেকে 10 জুলাই থেকে কিন্তু আপনার আস্তে সময়টা অনেকটা বেটার দেখা যাচ্ছে। 12 জুলাই সন্ধ্যার পর থেকে আপনার ছোট ছোট মানে ট্রাভেল করার কোনো কর্মসূত্রে বলুন বা আপনার ঘোরার সাথে ট্রাভেল করার যোগ আসবে, ঘুরতে যাওয়ার সুযোগ আসবে। এবং 7 জুলাই কথাবার্তার সময় সাবধানতা অবলম্বন করুন। 7 জুলাই পর থেকে আপনাকে কিন্তু কথাবার্তার সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কিন্তু ভাই বোনের সাথে, অফিসে, কাজের জায়গায় কথাবার্তা খুব সতর্ক থাকবে। ভুল কথাবার্তা বলে ফেলবেন, সম্পর্কে ডিস্টার্ব হতে পারে। এই সপ্তাহে কথাবার্তা খুব সতর্ক থাকবে, নাহলে আপনার অনেক দিনের পুরো সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে। এই সপ্তাহে আপনার কিন্তু সুন্দর বানানোর জন্য অবশ্যই আপনাকে মানে নিজের সংযত ব্যবহার, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল, ঘুমটা পর্যাপ্ত এবং মাথা ঠান্ডা রাখবেন, এটা আপনার প্রয়োজন। এবং রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান। যে ডেট ওয়াইজ গুলো আপনাকে বললাম সেগুলো মেনটেন করে চলতে পারে, আপনার জন্য যথেষ্ট হিতকারী সিচুয়েশন, আর আপনাকে মাথা ঠান্ডা রাখবেন। প্রোগ্রামটা কন্টিনিউ করার আগে দুটো কথা একটু আপনাদের বলে দিই। অনেকেই বাস্তবে খুব জর্জরিত, প্রত্যেকে আমাকে কম বেশি প্রত্যেক 40 থেকে 50 100 মেসেজ আমার ঢুকছে এই হোয়াটসঅ্যাপে। একসময় আমার মোবাইলটা হ্যাং হয়ে যায়, কি মেসেজ ঢুকছে, দাদা বাড়িতে ওয়াশরুমে যাচ্ছি, কি একটা সরে যাচ্ছে দেখছি, দাদা মনে হচ্ছে কেউ আমাকে টেনে ধরছে, দাদা কোনো কাজ হতে চাইছে না, আমাদের ভাই বোনে এত সুন্দর সম্পর্ক ছিল কেটে যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, আমার বোনটার বিয়ে হচ্ছে না, আমার ভাইটার চাকরি হচ্ছে না, আমার সন্তানের ডেভেলপ হচ্ছে না, আমাদের বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, অতৃপ্ত কিছু যেন দেখতে পাচ্ছি। আমার বাড়িটা এমন করেছে ওখানে কোনো আগে কবরস্থান ছিল, হিন্দুদেরই কবর বা মুসলিমদের কবর, যে সম্প্রদায়ের, এরকম কোনো প্রবলেম আমরা ফেস করছি। আমি বললাম আপনি কি বাড়িটা ছেড়ে দেবেন? কোথায় যাবেন? যেখানটা যাচ্ছে সেখানটাই যে আপনার ভালো হইতে 100% ইয়েটা কোথায়, সিওরিটি কোথায়? আপনি ফ্ল্যাট কালচারে থাকুন বা বাড়ি কালচারে থাকুন বা আপনি গ্রামে গঞ্জে যেখানে থাকুন, আমি বলছি সরতে হবে না। ওই বাড়িতে থেকেই বাস্তু দেখতে করা যায়। দিনের প্রতি আইনি ঝামেলা জর্জরিত, যে ভাই বোনের সাথে এক থালায় বসে খেয়েছেন, যে পাড়া প্রতিবেশী একসাথে আড্ডা মেরেছে, খেলাধুলা করেছেন, তাদের সাথে আপনার কোনো কারণে মুখ খালে বা কিছু হলো, আইনি ঝামেলা পুলিশ ঝামেলা জড়িয়ে পড়েছেন, কেউ কারোর সাথে মুখ দেখাদেখি করছেন না। আলবাত ঠিক করা যায়, সবসময় শত্রু দমন, শত্রু দমনই কাছে, তাহলে আদৌ শত্রু নয়। কোন একটা হুজুকের পর আপনার সময় খারাপ গড়ে আপনার এগেন্সে একটা কেস ঠুকে দিয়েছে,
সেও পারছে মেটাতে, আপনিও পারছেন না মেটাতে। হ্যাঁ, তৃতীয় ব্যক্তি মানে এই তন্ত্রের মাধ্যমে আপনি আবার সম্পর্ক ঠিক হয়ে যাবেন। বা আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে অন্য কোনো কারোর সাথে রিলেশনে জড়িত আছে, আপনাকে সময় দেয় না, ভালোবাসে না। আপনার ওয়াইফ অন্যের প্রতি ইনভলভ, আসক্ত, লোক দেখুন আপনার সাথে রিলেশনে আছে আপনার অর্থের জন্য, আপনার রূপের জন্য। আপনি কি করেন? ওয়াইফকে ছেড়ে দেবেন না তাকে ঠিক করবেন? যদি মনে করেন আপনি ঠিক করবেন তাহলে আসবেন, অবশ্যই আলবাত ঠিক করে। যদি মনে করেন না তাকে ছেড়ে দেবেন, সে আপনি সেপারেশন করবেন, মিউচুয়াল ডিভোর্স, তাহলে কোর্টের কাছে যাবেন, লয়ারের কাছে যাবেন। ডিসিশনটা আপনাকে নিতে হবে। যদি মনে করেন শান্তিতে থাকবেন, অশান্তিতে নয়, তাহলে পার্থমেজিকতা একবার স্মরণ করতে হবে আপনাকে, যে কোনো কাজে, যে কোনো ব্যাপারে। বৃষ রাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আপনার অর্থাৎ স্বপ্নটা কি পূরণ হবে? আপনি অনেক কিছু ভাবছেন, অনেক কিছু মাথায় চিন্তা চলছে, সেগুলো কি সাকসেস হবে? তাহলে কি করতে হবে? অবশ্যই আরো বেশি ক্লিয়ারিটি জানতে হবে। 6 জুলাই আপনার বন্ধুদের সাথে আপনার কিন্তু দেখা হবে। 6 জুলাই আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হবে। আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে বা কমপ্লিটের দৈর্ঘ্যে পৌঁছে যাবে 6 জুলাই। এরপরে 8ই জুলাই দুপুরের পরে আপনার কোনো তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না বৃষ রাশি। 8ই জুলাই পরে তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না, ধীরে সুস্থে এগোবেন, মাথা ঠান্ডা রাখবেন, মুখের ভাষা ঠিক রাখবেন, সতর্ক থাকবেন, যত পাবেন কম কথা হলে শুনবেন বেশি। কোনো নতুন স্টেপ নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে এগোবেন 8ই জুলাইয়ের পরে। 10ই জুলাইয়ের পর আপনার কিন্তু ভরসা বাড়বে, আপনার প্রতি ভরসা বাড়বে, আপনার কারোর প্রতি আপনি ভরসা করবেন। এই সময় কিন্তু বুঝে শুনে স্টেপ নেবেন এবং এই সময় কিন্তু কোনো কিছু শুরু আপনি করতেই পারেন। 12ই জুলাই সন্ধ্যার পরে আপনার অবশ্যই কথাবার্তা প্রতি কন্ট্রোল রাখবেন, আর্থিক ব্যাপারে সতর্ক থাকবেন, খরচের ব্যাপারে সতর্ক থাকবেন। বেহিসাবি খরচ করলে কিন্তু আপনার চাপ হয়ে যাবে এবং আপনাকে কিন্তু অবশ্যই অনেক বেশি নিজেকে সংযত রাখবেন খরচের প্রতি। আননেসেসারি জিনিস কেনা, আননেসেসারি খাওয়া দাওয়া, আননেসেসারি আপনার কাউকে ধার দিয়ে আপনাকে সেটা চাপ হয়ে যাবে। আপনার 10 তারিখের পরে আপনার প্রচুর কনফিডেন্ট আসবে। আপনার কিন্তু অবশ্যই মানে কারোকে কোনো গোপনীয় কথা বলার আগে বা নিজের প্ল্যান বলার আগে 5 বার ভেবে নেবেন। এই সপ্তাহে আপনার বিশেষ করে আপনার শুক্রবারটা কোনো গরিব মানুষকে মিষ্ট দ্রব্য খাওয়ান বা মা লক্ষ্মীকে গুড় দিন বা গুড়ের কোনো মিষ্টি বানিয়ে দিন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মিথুন রাশি আপনার জন্য এই সপ্তাহটা কি অপেক্ষা করে আছে? আপনার জন্য একটা কথাই বলবো, কথাবার্তা দ্বারা যারা কথা বেচে খান তাদের জন্য এই সপ্তাহটা মিরাকেল কিছু অপেক্ষা করে আছে, বড় কিছু অপেক্ষা করে আছে, আপনার জন্য গুড নিউজ অপেক্ষা করছে মিথুন রাশি। 6ই জুলাই আপনার জন্য দায়িত্ব বৃদ্ধি হবে, পরিশ্রমের ফল পাবেন এবং ডেভেলপ পাবেন, লোকে এসে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার পরিচিতি হবে। এরপরে 8ই জুলাই দুপুরের পরে আপনার কিন্তু মিলিয়ে ঝুলিয়ে চলতে হবে। আপনি যখন টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করেন তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক সুযোগ আসবে, অনেক অপরচুনিটি পাবেন, ইচ্ছা পূরণের সুযোগ আসবে, আপনার বিশেষ ব্যক্তির সাথে দেখা হবে, তাদের দ্বারা আপনার ডেভেলপ আসবে। সুতরাং 8ই জুলাই পর থেকে আপনি কিন্তু অপরচুনিটি পেয়ে সেটা ইউটিলাইজ করার চেষ্টা করবেন। 10ই জুলাই পর আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে। ঘরে শুয়ে বসে থাকলে আপনার হবে না। আপনি যে সেক্টরে থেকে পড়াশোনা করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, আপনার কিন্তু ভবিষ্যতের আরামের জন্য, ভালো করে শুনবেন কথা, ভবিষ্যতের আরামের জন্য এখন আপনার দৌড়ঝাঁপ করতে, সেটা 10ই জুলাই কিন্তু সেই সুযোগ আসবে। কোনো বড় কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন, তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। কোনো বড় কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, অ্যাডভাইস নেবেন। এই সময় কিন্তু আপনার অনেক বেশি আপনাকে মাথা ঠান্ডা রেখে
জায়গায় কনসেন্ট্রেট করতে হবে। 12 জুলাই সন্ধ্যার পরে আপনার প্রতি আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, আপনার অনেক কিছু আইডিয়া আসবে, সেই বুঝে আপনি যদি এগোতে পারেন আপনি কিন্তু এই সপ্তাহে সাকসেস পাবেন। এই সপ্তাহে আপনাকে কি বলবো, অবশ্যই অফিসে বিজনেসের জায়গায় পুরনো আটকে থাকা কাজ আপনার কিন্তু এই সপ্তাহে উদ্ধার হবে। কেননা মিথুন রাশি আপনার রাশিতে বুধ প্রবেশ করবে। আপনার কিন্তু অবশ্যই কোনো কাজ হয়তো মাঝে মাঝে ভুলে যাওয়ার টেন্ডেন্সি হতে পারে, অবশ্যই আপনি সেটা দুবার চেক করে নেবেন। কোনো কাজ তাড়াহুড়া করে করবেন না, সময় দেবেন। এই সপ্তাহে আপনার কোনো খবর পেতে পারেন। এবং বুধবার দিন অবশ্যই আপনি নিরামিষ আহার করতে পারেন, গরুকে কিছু খাওয়াতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং আপনি যদি ওম বুধায় নম এই মন্ত্রটা অন্তত পক্ষে 51 বার জপ করতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট কার্যকরী হবে। কর্কট রাশি এই সপ্তাহে নতুন শেখা, নতুন কোনো জায়গায় জয়েন করা, নতুন কিছু ওপেন করার ইচ্ছা হবে, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নতুন কোনো সুযোগ আসবে আপনার জীবনে। 6 জুলাই আপনার মনে ইচ্ছা করবে সবকিছু ছেড়ে কোথাও ঘুরতে যাই, বা আপনার একটু রেস্ট নিতে ইচ্ছা, ঘুমাতে ইচ্ছা করবে। 6 জুলাই আপনার সবকিছু ছেড়ে আপনার ঘুমোতে ইচ্ছা করবে, কাজে মন লাগবে না, পূজা পাঠে করতে ইচ্ছা করবে, আপনার আধ্যাত্মিক চেতনা বেড়ে বা কোথাও তীর্থস্থানে গিয়ে আপনি হয়তো সময় কাটানোর ইচ্ছা করবেন। কর্কট রাশির লোকের এরকম হতে পারে, সম্ভাবনা প্রবল। অর্থাৎ মনটা চাইবে যে আপনি পূজা পাঠ করি, কোন তীর্থস্থানে, আপনি যে ধর্মেই লোক হন, তীর্থস্থানে যাই, সেখানে সময় কাটাই বা সেখানে সেবা করি, এরকম আবার আপনার চিন্তা হবে। এবং আপনার মনে একটা শান্তি বাতাবরণ তৈরি হবে। 8 জুলাই দুপুরের পরে আপনাকে অবশ্যই ধ্যান দিতে হবে কাজে, চাকরিতে, ব্যবসার জায়গায় দায়িত্ব বৃদ্ধি হবে। এই সময় কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে আপনি কিন্তু ফল পাবেন। 10 জুলাই আপনার কিন্তু বন্ধুদের সাথে দেখা হবে, এবং এই সময় কিন্তু আপনি কোনো বন্ধুর হেল্প পাবেন। এই সময় কিন্তু বড় কোনো ডেভেলপ আসবে, তার হেল্প পাবেন। সে আপনার কোনো মানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো হিতাকাঙ্ক্ষী বা হিতৈষী লোক আপনাকে হেল্প করবে, তাদের হেল্প পাবেন। 12 জুলাই সন্ধ্যার পরে আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হবে, এবং এই সময় কিন্তু অবশ্যই যদি প্রয়োজন পড়ে অবশ্যই নিজে একান্তে বসে, একাকী বসে চিন্তা করবেন সারাটা দিন বা সারাটা সপ্তাহ আপনার কি করলেন, তার নিজে একটু মানে পুনরাবৃত্তি করে নেবেন, যাকে বলে মানে সারাটা সপ্তাহ আপনি কি করলেন সেটা একটু চেকিং করে নেবেন, সেটা আপনাকে ভালো হবে। শান্তিতে বসে কারোর সাথে আরাম করবেন, দেখবেন মানে আপনার মনের মধ্যে আলাদা আনন্দ, আরাম বোধ বা শান্তি বোধ আপনি উপভোগ করতে পারছেন, অনেক বেশি নিজেকে ডেভেলপ করবেন। এই সপ্তাহে পুরো সময়টা আপনাকে অনেক বেশি ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্য আপনার সাপোর্ট দেবে, শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, ভবিষ্যতের প্ল্যান আপনি সেখানে সাকসেস পাবেন। এই সপ্তাহে শুভ কিছু প্ল্যান করতে হবে। সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে সাদা ফুল দিয়ে পুজো দিন, মন শান্ত থাকবে এবং আপনাকে অনেক বেশি মাথা ঠান্ডা করে স্টেপ নিতে হবে। সিংহ রাশির এই সপ্তাহে কিন্তু আপনার জীবনে বড় কিছু অপেক্ষা করে আছে, বড় চেঞ্জ। এই সপ্তাহে আপনার বড় কিছু পরিবর্তন, বড় সুযোগ আপনার জীবনে আসছে। 6 জুলাই আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। পুরনো বন্ধুদের সাথে আপনার দেখা হতে পারে। ফালতু কথা এড়িয়ে চলবেন, টেনশন এড়িয়ে চলবেন, ভুলভাল কথা বলবেন না। আপনি দেখবেন অনেক বেশি হালকা আপনি উপলব্ধি করছেন। এই সপ্তাহে আপনার 8 জুলাই আপনার দুপুরের পরে আপনার ভিতরে এক কনফিডেন্ট আসবে, সেটা দিয়ে আপনি ডেভেলপ পাবেন, মনের মধ্যে ঊর্জা জাগবে এবং বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, কিছু শেখার ইচ্ছা করবে, আপনার মধ্যে একটা আলাদা অনুভূতি, আনন্দের অনুভূতি আপনি কিন্তু সঞ্চার করবেন। 10 জুলাই আস্তে আস্তে আপনি কিন্তু কাজে ফোকাস করবেন। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, প্রফেশনে আছেন বা পড়াশোনা করছেন, আপনি যে সেক্টরে বা যে জায়গাতে আপনি আছেন সেই কাজে কিন্তু আপনার ফোকাস করতে হবে। আপনার দায়িত্ব বৃদ্ধি হবে, আপনার অনেক কিছু শেখার আপনার ব্যবস্থাতে। আপনার 12 জুলাই আপনার সন্ধ্যের পরে আপনার বন্ধুদের সাথে আপনার দেখা হবে, তাদের অনেকটা সময় কাটাবেন, কোনো নতুন কোনো রাস্তা, নতুন কোনো ওয়ে খুলবে, সেখান থেকে আপনার অনেক কিছু প্ল্যান খুঁজবেন এবং সেখানে আপনার
উন্নতির রাস্তাও তৈরি হবে। পুরো সপ্তাহটা আপনার জন্য কিন্তু মানে আইডিয়ার সপ্তাহ, বোধ মানে প্রচেষ্টা করবেন, সেখান থেকে আপনার সাকসেস জায়গাও তৈরি হবে। এই সপ্তাহে আপনার কিন্তু মানে অনেক কিছু ডেভেলপ করার জন্য আপনাকে কিন্তু সকালবেলা উঠে ভগবান শ্রী বিষ্ণুকে বা আপনাকে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য প্রদান করতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট ভালো থাকবে। আপনি লোককে একটা আপনাকে মিথ্যা অ্যাভয়েড করতে হবে, মিথ্যার আশ্রয় নেবেন না, বিশেষ করে বসের সাথে, আপনার হায়ার বস বা আপনার ফ্যামিলি কারোর সাথে, বা আপনি যার কাছে হেল্প পেয়েছেন এমন কারোর সাথে কখনো মিথ্যার আশ্রয়, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার ভালো হবে। এবং কথাবার্তার সময় ভাষা সংযোজন থাকবেন, ভাষা সম্বন্ধে সচেতন থাকবেন, রাগ কন্ট্রোল লাগবে, মুখের ভাষা কন্ট্রোল লাগবে, না হলে কিন্তু মুখের ভাষার জন্য আপনার কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হতে পারে এবং আপনার কিন্তু লোকে আপনার সাথে শত্রুতামি করতে পারে। কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার রিলেশনের জায়গাটা কিন্তু অনেক ডেভেলপ করবে, পুরো রিলেশনটা ডেভেলপ করবে। যাদের সাথে আপনার রিলেশনটা নষ্ট হয়ে গেছিল তাদের সাথে রিলেশন তৈরি হবে। 6 জুলাইয়ের পরে আপনার কিন্তু মনটা কোথাও চাইবে কোথাও ঘুরতে যেতে, কারোর সাথে সময় কাটাবে, কিন্তু ভুল করেও আপনি কিন্তু কারোর সাথে বেশি অতিরিক্ত কথায় জর্জরিত হবেন না, তাহলে কিন্তু লোকে আপনার ভুল ধরবে এবং আপনি কিন্তু দোষী সাব্যস্ত হবেন। আপনি অনেকটা সময় কাটাতে চাইবেন বন্ধু বান্ধবের সাথে, কাটান, কিন্তু কথাবার্তায় সতর্ক থাকবেন, সংযমতা গোপনীয়তা মেনটেন করবেন, নিজের প্ল্যান কাউকে না শেয়ার করাই বেটার হবে। এছাড়া কিন্তু আপনার ভালোবাসার ক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপ আসবে যদি আপনি নিজেকে সতর্ক সংযত রেখে এগোতে পারেন। 8 জুলাই দুপুরের পরে আপনার কিন্তু অবশ্যই কাজের প্রতি ধ্যান দিতে হবে, আপনার ব্যাংক ব্যালেন্স কন্ট্রোল রাখতে হবে, অর্থাৎ খরচের প্রতি কন্ট্রোল রাখতে হবে, খরচ বেড়ে যাবে। এসে কিন্তু আপনার আর্থিক ব্যাপারে কিন্তু বুঝে শুনে খরচ করতে, বাজেট বুঝে খরচ করে, নাহলে কিন্তু চাপে পড়বেন। 10 জুলাই আপনার কিন্তু মানে নতুন পুরনো যে জায়গাগুলো নষ্ট হয়ে সেটা অনেকটাই ফিরে আসবে, স্থিতি চেঞ্জ হবে, ঘুরতে যাওয়ার প্ল্যান পাবেন এবং প্ল্যান করবেন, কিছু শেখার ইচ্ছা হবে, সেখানে কোথায় ভর্তি হবেন। এই সময় কিন্তু আপনার বহুত কিছু আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে, অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে 10 জুলাইয়ের পরে। 12 জুলাই সন্ধ্যার পরে পুরো কাজের প্রতি ফোকাস করবেন, কেরিয়ারের প্রতি ফোকাস করবেন, আপনার পরিশ্রমের লং লাগবে, অর্থাৎ পরিশ্রমের সাকসেস পাবেন। আপনার এই সময় কিন্তু নতুন কিছু পরিচিতি তৈরি হবে। এই সময় কিন্তু বুধের উল্টি চালের জন্য আপনার কিন্তু মানে অফিসে বিজনেসে আপনার কিন্তু মানে নতুন কোনো মেসেজ, নতুন কোনো ইমেল আসতে পারে, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে, মন্দ হতে, কিন্তু সেটা অবশ্যই চেক করবেন, সেই বুঝে ইউটিলাইজ করবেন। এবং এই সময় কিন্তু ভালো হওয়ার সম্মানের প্রবল, কিন্তু কোনো ভুল কথা বলবেন না কথাবার্তার সঙ্গে, কাজের জায়গা, অফিসের জায়গায়। এবং এই সাথে পুরো সপ্তাহটা আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, নতুন শুরু করতে পারেন। এবং এই সপ্তাহে কিন্তু আপনি অবশ্যই ওং বক্রতুণ্ডায় হোম মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। যদি পারেন কোনো মানে জীবকে যদি কিছু খাওয়াতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট লাকি হবে। তুলা রাশির আপনার লাইফস্টাইলটা কিন্তু চেঞ্জ করতে হবে এই সপ্তাহে। শরীরের প্রতি কিন্তু আপনার যত্ন অবশ্যই নিতে হবে। আপনার বিশেষ করে পেটের প্রবলেম, আপনার নার্ভের প্রবলেম, আপনার প্রেশারের প্রবলেম, আপনাকে কিন্তু একটু সতর্ক হতে হবে। 6 জুলাই আপনার কিন্তু মন চাইবে হঠাৎ কোথাও ঘুরতে যাই, টাইম পাস করতে ইচ্ছা করবে, এবং আপনার অবশ্যই 6 জুলাই দেখবেন মনটা চাইবে অবশ্যই একটু যোগা করি, এক্সারসাইজ করি, মর্নিং ওয়াক করি, এগুলো আপনার মনে চাইবে। 8 জুলাইয়ের পরে আপনার দুপুরের পরে আপনার কিন্তু কাজের প্রতি ফোকাস করতে হবে। যদি আপনি পার্টনারশিপ ব্যবসায় থাকেন, তাড়াহুড়া করবেন না, কারোর সাথে দেখা করতে হতে পারে, এবং আপনি মন খুলে কথা বলুন। আপনার লাইফ পার্টনার সাথে বা লাভ পার্টনারের মন খুলে, সে আপনার প্রপার গাইড করবে, সাজেশন দেবে, কিন্তু দেখে নেবেন সে আপনার জন্য কতটা সুইটেবল, তার সাথে আপনি মন খুলে কথা, যে আপনার জন্য সুইটেবল। বি কেয়ারফুল তুলা রাশি। 10 জুলাই আপনার মাথাটা ঠান্ডা রেখে এগোতে হয়, বিশেষ করে আর্থিক ব্যাপারে। অনেক আর্থিক ব্যাপারে আপনাকে মাথা ঠান্ডা রেখে স্টেপ নিতে হবে। এসে কিন্তু খরচ আপনার বাড়তে পারে, বাজেট বুঝে খরচ করুন,
12 জুলাই সন্ধ্যের পরে আপনার কিন্তু মুড একদম হালকা ফুলকা হয়ে যাবে এবং আপনার নতুন শেখার প্রতি, ঘুরতে যাওয়ার প্রতি এবং আপনার মানে নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং পজিটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু চলবে। এসে কিন্তু বুধের এই যে উল্টো চালে, বুধ তো মানে বক্রি হয়ে আছে, সে অবস্থায় 7 তারিখ বুধ যাবে মিথুন রাশিতে। তার জন্য কিন্তু আপনার তাড়াহুড়া করতে মন চাইবে, কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবো কোনো কাজ তাড়াহুড়া করে করবেন না, ধীরে সুস্থে করবেন, ধৈর্য রাখবেন। এর সাথে সবকিছু আপনার ভালো থাকবে এবং আপনার সবকিছু আপনার ভালো থাকবে। শুক্রবার দিন মা লক্ষ্মীকে গোলাপ এবং ময়ূর পঙ্খী দিয়ে বা ময়ূরের পাখা দিয়ে পুজো দিন এবং গোলাপ জল সারা ঘরে ছেটান এবং যদি পারেন আপনি লাড্ডু দিন মা লক্ষ্মীকে, সেটা আপনার জন্য ভালো হবে এবং অশান্তি ঝামেলা এই দিন এড়িয়ে চলুন। আপনার সারাটা সপ্তাহ খুব ভালো কাটবে, অশান্তি ঝামেলা এড়িয়ে চলুন। তার সাথে যদি তর্কাতর্কি থাকবে না, দেখবে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে আপনার ভিতরে যে ট্যালেন্ট আছে, ক্রিয়েটিভিটি আছে, সেটা অবশ্যই কাজে লাগান, বাইরে বেরিয়ে আসবে। আপনার মধ্যে সুপ্ত যে মানে ঘুমিয়ে আছে যে মানে কাজের যে নেশা, যে আপনি যে কাজটা জানেন সেটা জাগিয়ে তুলুন, সেখানে আপনি ডেভেলপ পাবেন। 6 জুলাই কথাবার্তায় বলুন, লোকের সাথে কাজে বেরোন, আপনার মুড একদম দারুণ থাকবে, আপনার মুড এবি দারুণ থাকবে। 6 জুলাই আপনার 6 জুলাই 7 জুলাই আপনার দারুণ থাকবে, আপনি মানে কাজে সাকসেস পাবেন, রোম্যান্সে ভরপুর থাকবে, খুশিতে ভরপুর থাকবে, ঘুরতে যাবেন, বড় কোনো সাকসেস, বড় কোনো গুড নিউজ পাবেন। 8 জুলাই দুপুরের পরে আপনার কিন্তু অবশ্যই কাজে ধ্যান দিতে হবে, ফিটনেস অবশ্যই রাখতে হবে, যোগা জিম করতে হবে, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে, ঘুমটা পর্যাপ্ত দরকার হবে। 10 জুলাই আপনার কিন্তু অবশ্যই মনে আপনার যে হিতাঙ্কি, তার সাথে অবশ্যই আপনি যদি প্রবলেম ফেস করছেন সেটা অবশ্যই তার সাথে মন খুলে কথা বলুন, সে আপনাকে গাইড করবে। টেনশন এড়িয়ে চলুন, খরচ কন্ট্রোল করুন, ব্যবসায়ী পার্টনার সাথে সময় দিন এবং তার সাথে অবশ্যই শেয়ার করুন তার আপনার যে প্রবলেমগুলি থেকে থাকে, সেটা আপনাকে ভালো হবে। 12 জুলাই সন্ধ্যের পরে আপনার কিন্তু আর্থিক ব্যাপারে, খরচের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে, না খরচটা বেড়ে যাবে, নাহলে কিন্তু আপনি খরচ বাজেট বুঝে না করে পরে চাপ হবে। এই সপ্তাহে বুধের উল্টো চালের জন্য আপনার কিন্তু মানে কোনো কিছু কাজ অবশ্যই আপনাকে কিন্তু করার আগে বা কোথাও ইনভেস্ট করে 5 বার ভেবে নেবেন। আপনাকে কিন্তু কথাবার্তা বলার সঙ্গেও থাকবেন, এই সময় কিন্তু আপনাকে সতর্ক থাকতে সব ব্যাপারে। এই সপ্তাহে আপনাকে মঙ্গলবার দিন হনুমানজিকে লাল ফুল দিয়ে পুজো দিন, সারাটা সপ্তাহ নিষ্ঠাভাবে থাকুন, রাগ কন্ট্রোল করুন, কথাবার্তায় কারোর যদি খারাপ লাগে সেখানে সরে আসুন, কোনো অশান্তি করবেন না এবং অবশ্যই বাজেট বুঝে খরচ করুন, তাহলে শান্তির পরিবেশ থাকবে। ধনুরাশি, ধনুরাশি আপনার জন্য এই সপ্তাহটা কি অপেক্ষা করে আছে, স্পেশাল কিছু আপনার জন্য নিশ্চয় অপেক্ষা করে আছে, আপনি সে অধীর আগ্রহে রয়েছেন। চলুন তাহলে জেনে নিই। আপনার জন্য পরিবারের সাথে আপনি কোথাও সময় কাটাবেন, শান্ত পরিবেশ থাকবে, মনের ইচ্ছা পূরণ হবে, গুড নিউজ পাবেন। সপ্তাহের শুরুতে অবশ্যই আপনার বিশেষ করে 6 জুলাই মীন রাশিতে চন্দ্রমা প্রবেশ করবেন। 6 জুলাই মীন রাশিতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনারা কিন্তু এই সময় পরিবারের সাথে অনেকটা সময় কাটাবেন, কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা করবে, কোথাও আপনি সেখানে গিয়ে কোন তীর্থস্থানে বিশেষ করে সেখানে দান ধ্যান করবেন এবং আপনি দেখবেন মনটা অনেকটা ফ্রেশ হয়ে বেশ ঊর্জায় ভরপুর থাকবে। আপনার একটা কথাই বলি, মীন রাশির লোকেদের বা আপনার 12 রাশির প্রত্যেকের ক্ষেত্রেই বলি, যদি দেখছেন কোনো ফ্যাক্টর হচ্ছে, কোনো প্রবলেম ফেস করছেন, আপনি নির্দ্বিধায় যে নিচে নাম্বারটা রয়েছে 8910733325 9433960106 এটা ফোন করে নিন, জাস্ট এটা কল করবেন। যদি আমি ধরি বা আমার সহকারী যেই ধরুক, আপনাকে বলে দেবে আপনি কিভাবে আমার সাথে দেখা করে আপনার প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি মানে অনলাইনে মিট করুন বা অফলাইনে করুন। সব রাশির জন্য এই কথাটা আমি বলে রাখলাম, কেন সবাই বলে দাদা আপনি একটু যোগাযোগের ব্যবস্থাটা বলে দিন।
আমি তো সবসময় বলছি এই যে এই নাম্বারটা, এটা হচ্ছে আমার অপরিবর্তিত নাম্বার, অপরিবর্তিত আগেও ছিল, ভবিষ্যতেও একই নাম্বার থেকে কোনো চেঞ্জ হবে না। সুতরাং আপনারা যা প্রবলেম ফেস করছেন, যে কোনো সব রাশির জন্যই বলছি, অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন। 6 জুলাই পরে যখন চন্দ্রমা মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু ধনুরাশির মনটা বড্ড অস্থির থেকে আপনার মনটা বেশ শান্ত হয়ে যাবে, আপনার বেশ সবার সাথে আপনি সময় কাটাবেন, এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনাকে টেনশন কমাতে হবে এবং সময় কাটান পরিবারের সাথে, অনেকটা সময় বন্ধুদের সাথে সময় বেশ ফ্রেশ মুডে থাকবেন। 8 জুলাই দুপুরের পরে চন্দ্রদেব বা চন্দ্রমা মেষ রাশিতে প্রবেশ করবে। আপনার ভেতরে আলাদা একটা এনার্জি, কনফিডেন্স তৈরি হবে, আপনি সব কাজে সাকসেস করার চেষ্টা করবেন, মাটি হাত দিলে সোনার মতো মেন্টালিটি আসবে আপনার, অর্থাৎ আপনার কাজে একটা ফোকাস দিতে ইচ্ছা করবে, আপনাদের লেথার্জি কেটে যাবে, আপনার মুড সুইং করছে যেটা ঠিক হবে, মুড একদম হেভি থাকবে মুড আপনার, খুশির পরিবেশ থেকে খুশির খবর পেতে পারেন। 10 জুলাই চন্দ্রমা বৃষ রাশিতে প্রবেশ করবে। এই সময় কিন্তু আপনি বেশ অ্যাক্টিভ থাকবেন। এই সময় আপনার মানে যদি আপনার কোনো পেন্ডিং কাজ থাকে সেখানে সাকসেস করার চেষ্টা করবেন। আপনার এই সময় শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই ভালো থাকবে, রুটিন মাফিক আপনি যোগা করবেন, জিম করবেন। 12 জুলাই সন্ধ্যার পরে মিথুন রাশিতে চন্দ্রদেব যখন প্রবেশ করবে, আপনার কিন্তু এই সময় মানে মনের ইচ্ছা পূরণ হবে, পার্টনারের সাথে, বন্ধুদের সাথে আপনার বসে অনেকটা সময় কাটাবেন, আপনি কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে সময় কাটাবেন, বিশেষ করে হেল্প পাবেন। এই জন্য কিন্তু আপনার হঠাৎ বড় কোনো সুযোগ, বড় কোনো অপরচুনিটি, আপনার এর সাথে অবশ্যই সেটা ইউটিলাইজ করার চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনার কথাবার্তার প্রতি অবশ্যই ধ্যান রাখবেন, মানে বড় বড় কথা, বড় বড় অহংকার এসবগুলো অ্যাভয়েড করবেন, কথা বলার কোনো সংযম থাকবেন এবং নিজের ক্ষমতা বুঝে আপনি কথা বলবেন, এটা মাথায় রাখবেন। এবং পুরো সপ্তাহটা আপনাকে নিজেকে ভাগ্যশালী মনে হবে। বৃহস্পতিবার দিন নতুন মানে একটা গোটা ফল কিনে কোনো মায়ের মন্দিরে, প্রতিষ্ঠা মায়ের মন্দিরে গিয়ে দিয়ে আসুন, এবং আপনি যদি গুরু দীক্ষিত হয়ে থাকেন অবশ্যই গুরুর চরণে সেই ফলটা অর্পণ করুন। আপনার গুরু বেঁচে থাকেন তারা দেবেন, নয়তো আপনার বাড়িতে বা আপনার গুরু আসন মানে আসন যে আছে সেখানে সেই ছবি ফলটা রেখে দেন, একটা গোটা ফল। আর গুরু মন্ত্র আছে ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ, এই মন্ত্রটা করতে হয়, নয়তো ওম গুরুবে নমঃ মন্ত্রটা 51 বার পাঠ করবে। করে দেখুন আপনার মধ্যে একটা আলাদা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। মকর রাশি চন্দ্রমা যখন মীন রাশিতে থাকবে, তখন আপনি কথাবার্তার মধ্যে সতর্ক থাকবেন। আপনার মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করতে পারে, কেন আপনার থার্ড হাউসে তখন চন্দ্র থাকছে। এর জন্য কিন্তু আপনার মানে যেসব এমার্জেন্সি কাজ আপনার কিন্তু তাড়াহুড়া করে আপনি উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন হয়তো, কিন্তু আপনাকে বলবো তাড়াহুড়া করবেন না, বেশি তাড়াহুড়া করতে হয় সেটা আপনার ভুল হতে যেতে পারে। ছোটখাটো আপনার ট্রাভেল হতে পারে, ট্রাভেল হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি হয়তো বাইরে রয়েছেন, এইসব আপনি ঘরে ফিরতে পারেন, মায়ের সাথে আপনার দেখা হবে, সেটা আপনার যথেষ্ট লাভদায়ক হবে। 8 জুলাই দুপুরের পরে আপনার চন্দ্রমা যখন মেষ রাশিতে প্রবেশ করবে, আপনার কিন্তু এসব মনের জায়গায় আপনার কিন্তু অনেক বেশি টেনশন থাকবে, সেগুলো সরিয়ে দেবেন, পুরোনো কথা মনে পড়বে। এই সময় কিন্তু মনের মধ্যে একটু কষ্ট হবে, ঘরের পরিবারের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, অশান্তি পরিস্থিতিতে মনে করেন পুরোনো কথা মনে পড়তে চোখে জল আসতে পারে, কষ্ট পেতে পারে, সেগুলো কিন্তু আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে 8 জুলাই পর থেকে আপ টু 10 তারিখ, নাহলে কিন্তু আপনি খুব মেন্টালি স্ট্রেসে ভুগতে পারেন। 10 জুলাই চন্দ্রমা বৃষ রাশিতে প্রবেশ করবে, সেই সময় কিন্তু আপনার ভিতরে একটা নতুন ঊর্জা তৈরি হবে। এই সময় কিন্তু আপনাকে কোনো ক্রিয়েটিভ কাজে আপনি ইনভলভ হবেন এবং সেখানে আপনি ডেভেলপ করার জন্য অনেক খুশির খবর পাবেন আপনি, অর্থাৎ মনটা আমাদের ফ্রেশ হয়ে যাবে। 12 জুলাই সন্ধ্যের পরে মিথুন রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে, আপনার কাজের জায়গায় আপনার সুখ্যাতি হবে এবং কাজের জায়গাটা আপনি যে ডিস্টার্ব চলছে সেটা শুধরে নিতে পারবেন, লোকে হেল্প পাবেন। আপনার দপ্তরে, আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি নিজেকে মানে মনে আপনি কিছু একটা করেছেন, একটা উন্নতির কথা, অর্থাৎ পজিটিভ চিন্তার মাথায় চলবে।
এই সপ্তাহে মানে বক্রী বুধ যখন আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে, আপনার কিন্তু অবশ্যই অ্যাডভাইস নিয়ে চলতে হবে। আপনাকে অ্যাডভাইস দেবে, পেপার ওয়ার্ক করতে হবে এবং আপনাকে অনেক বেশি নিজেকে কন্ট্রোল রেখে এগোতে হবে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা ডেভেলপ করতে পারবেন। এবং আপনার এই সপ্তাহে কিন্তু কোনো গুড নিউজ আসতে পারে, বাধা কেটে যাবে, বাধা কেটে যাবে। শনিবার দিন তিল তেল দিয়ে আপনি প্রদীপ জ্বালান, শনিবার দিন তিল তেল দিয়ে আপনি প্রদীপ জ্বালান, কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে সেটা রেখে আসুন এবং আপনি পুরো শ্রদ্ধা ভক্তি নিয়ে শনিদেবের কাছে নিজের মনের কথা জানান, পুজো করুন। ওম শনিশ্চরায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ। আর কিচ্ছু বলতে হবে না। করে দেখুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই সপ্তাহে আপনার মানে একটু লেথার্জি ভাব আপনার মধ্যে আসবে, কিন্তু আপনাকে আমি অ্যাডভাইস দেব, লেথার্জি কাটিয়ে কাজে যদি ইনভলভ করতে হতে পারেন, অনেক দিন আপনি ফায়দা লাভ করতে পারবেন। প্রথমে আপনাকে ব্যাংক ব্যালেন্স চেক করতে হবে, আপনাকে নিজের প্রতি ভরসা রাখতে হবে। সপ্তাহের শুরুতে কথাবার্তায় কন্ট্রোল সংযত থাকতে হবে। 6 জুলাই চন্দ্রমা যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আর্থিক ব্যাপারে আপনার মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে, মাথা ঠান্ডা করে ডিসিশন। আর্থিক ব্যাপারে ভুলভাল কথা বলবেন না, ইমোশনালি কথা বলবেন না, সঠিক ডিসিশন নিতে হবে আপনাকে। এসে কিন্তু আপনাকে বলবো অনেক বেশি বুঝদার হতে হবে আপনাকে, বাজেট বুঝে খরচ করতে হবে, নাহলে পরে চাপ পড়বে সপ্তাহের শেষের দিকে। অর্থাৎ খরচের প্রতি আপনাকে কন্ট্রোল রাখতে, বারবার বলে দিলাম একটা কথাই, বাজেট বুঝে আপনাকে খরচ করতে হবে। এই সপ্তাহে 8 জুলাই দুপুরের পরে চন্দ্রমা যখন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার মানে অনেক লোকের সাথে কানেকশন তৈরি হবে, বিশেষ করে সেলিব্রিটির সাথে, কোনো রাজনীতিক ব্যক্তির সাথে, রাজনেতার সাথে। তারা আপনাকে গাইড করে, অবশ্যই সেই গাইডটা শোনার চেষ্টা করবে, নতুন শেখার ইচ্ছা করবে। কারোর সাথে কথাবার্তার সময় আপনি অনেক কিছু, আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে। অবশ্যই নিজের কথাবার্তার প্রতি কন্ট্রোল রাখবেন, ভাষা সম্বন্ধে সচেতন থাকবেন, সব কথা সবাইকে বলবেন না, গোপনীয়তা মেনটেন করবেন, নাহলে কিন্তু সেটা আপনার ভুল হয়ে যেতে পারে। 10 জুলাই আপনার চন্দ্রদেব যখন বৃষ রাশিতে প্রবেশ করবে, আপনার মনটা কিন্তু মানে অনেক বেশি ঘরের দিকে এগোবে এবং আপনার কাজের প্রতি অবশ্যই যত্ন নিয়ে পরিবারের দায়িত্ব বৃদ্ধি হবে। পুরো কাজ করার প্রতি আপনার একটা চিন্তা আসবে, আপনার হেডেক বাড়বে। 12 জুলাই সন্ধ্যে প্রায় মিথুন রাশিতে যখন চন্দ্রমা প্রবেশ করবে, আপনার মুড একদম হালকা থাকবে, খুশিতে থাকবে, খুশির পরিবেশ থাকবে। এই সময় কিন্তু লাইফে আপনার অনেক বেশি মানে আনন্দ করতে ইচ্ছে, কোথাও ঘুরতে যাবেন, পার্টি প্রোগ্রাম করে, ফাংশনে যাবেন, একসাথে সময় কাটাবেন এবং আপনি রোমান্সে ভরপুর থাকবে আপনার সারাটা দিন। আপনার এই সময় কিন্তু আপনার রাশিতে রাহু বসে আছে, এই সময় কিন্তু আপনাকে মানে ভিতরে আপনার অনেক কিছু চলবে, কষ্ট হবে, কিন্তু সব কথা সবাইকে শেয়ার করবেন না। আপনার সুন্দর পরিবেশ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই সকালে উঠে পাখিকে কিছু খাওয়াতে হবে এবং সকালে অবশ্যই আপনাকে একটা কথা বলবো, পরিষ্কার কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, স্ট্রেটকার কথাবার্তা বলবেন এবং সকালে ঘুম থেকে স্নান করে দেওয়া সবচেয়ে ভালো। ওম ওইং রিং, ওম ওইং রিং রাহবে নমঃ মন্ত্রটা 108 বার জপ করবেন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহে আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আপনার জন্য এই সপ্তাহে কিন্তু আপনি লোকের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন, অ্যাট্রাকটিভ বা হবে, আপনি অ্যাট্রাকশন বাড়বে আপনার মধ্যে। 6 জুলাই আপনার যেহেতু চন্দ্রমা আপনার রাশিতে প্রবেশ করবে, আপনার ভিতরে কনফিডেন্স বাড়বে এবং আপনি সব কাজে কিন্তু খুব তাড়াহুড়া করে করতে চাইবেন, আপনার মধ্যে একটা ডেভেলপের জায়গা তৈরি হবে। 8 জুলাই দুপুরের পরে আপনার যখন চন্দ্রমা মেষ রাশিতে প্রবেশ করবে, আপনার মাথায় কিন্তু আর্থিক ব্যাপারে কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনা চলবে, আপনি অনেক বেশি প্রেডিক্ট করবেন, অনেক বেশি আপনার প্ল্যান করবেন আর্থিক ব্যাপারে। এই সময় কিন্তু আপনি বাজেট বুঝে আপনি খরচ করতে, তাড়াহুড়া করে খরচ করবেন না, ইমোশনালি হবেন না, ইমোশনটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি ডিসিশন ঠিক মতো নিতে পারবেন।
10 জুলাই চন্দ্রমা আপনার বৃষ রাশিতে প্রবেশ করবে। কথাবার্তায় সতর্কতা হবেন, মানে খুশিতে থাকবেন, এবং আপনাকে বলবো ঔদ্ধত্য অহংকার ত্যাগ করবেন। এই সময় কিন্তু আপনার বিগড়ে যেতে পারে কাজ, এবং এই সময় কিন্তু আপনাকে মানে বিগড়ে যাওয়া কাজ মানে ঠিক করার জন্য ট্রাভেল হতে পারে। আপনাকে অবশ্যই কাজের মধ্যে কনসেন্ট্রেট করে মুখের ভাষা সচেতন থাকবেন, মুখের ভাষা কন্ট্রোল না রাখেন, হওয়া কাজ আপনার বিগড়ে যেতে পারে। 12 জুলাই সন্ধ্যের পরে চন্দ্রমা যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, এই সময় কিন্তু আপনার পুরো কাজের প্রতি ধ্যান দিতে হবে, ঘর পরিবারের প্রতি ধ্যান দিতে হবে, খুশির পরিবেশে একসাথে কোথাও ঘুরতে যাবেন, কোথাও পার্টি প্রোগ্রামে যাবেন, ফাংশনে যাবেন। এই সময় কিন্তু আপনাকে শনিদেবের কাছে শনিদেব মানে আপনাকে যে পরিশ্রম করলে কিন্তু আপনাকে পুরো মানে মানে ফল দেবে। আপনি যে সময় পরিশ্রম করতে আপনার প্রচুর ফল দেবে। আপনার এই সময় কিন্তু কথাবার্তা ধ্যান দিতে হবে। বক্রী বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, কথাবার্তার মধ্যে সতর্কতায় কাউকে ভুল করে কমিটমেন্ট করবেন না, তাড়াহুড়া করবেন না, গোপনীয় কথা বলবেন না, ধৈর্য রাখবেন। এই সময় কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু সুখের পরিবেশ থাকবে। এবং সকালে উঠে অবশ্যই আপনাকে ভগবান শিব, ভগবান দেবাদিদেব মহাদেবকে অবশ্যই আপনাকে তিল, মিষ্টি এবং দুধ দিয়ে অভিষেক করবেন। সেটা আপনার জন্য যথেষ্ট উপকার হবে। এই যে আলোচনাটা আপনাকে করলাম 12 রাশির ক্ষেত্রে, অবশ্যই আপনাদের যথেষ্ট কার্যকরী, যথেষ্ট উপকারী লাগবে এই আলোচনা। কারণ আমি বারবার বলি, আমার প্রেডিকশন মানে এতটাই আমি পিন পয়েন্ট প্রেডিকশন দিই। কারণ আজকে আপনাদের নতুন প্রেডিকশন ডেট ওয়াইজ প্রেডিকশন দিল, ইজ আ মিরাকেল। আপনার মেনটেন করে প্রত্যেকটা রাশি আপনার এই ডেটটা ডেট মেনটেন করে চলতে পারেন। 7-8 সপ্তাহ আপনার কাছে মালকে যাবে, দারুণ যাবে, ইজ এ ফাটাফাটি যাবে। আমি এত কথাই বলছি, কারোর গ্রহ রাশি ব্যক্তিগত কারো হরোস্কোপ না জেনেই বলছি। আপনি আমার এই প্রোগ্রাম দেখুন, অবশ্যই আপনি আপনার আপনজনের কাছে শেয়ার করুন, আপনার যারা আপনজন বাড়িতে আছে তাদেরকে বলুন। এবার বলি, যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন? আপনাদের ভিতরে খুব কষ্ট হচ্ছে আমার প্রোগ্রাম দেখা পায়, দাদা এত সুন্দর করে বলছে, আমি দেখতে পাচ্ছি। কেন এত কষ্ট পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে? কেন এত নিজের ভিতরে এত কষ্ট হচ্ছে? আপনি হাতটা দেখান না, ফেসটা রিড করুন না রে বাবা। বা বাড়িতে কাউকে যদি আমরা বয়সের করে তাকে আপনার বাড়িতে কোনো ডেট অফ বার্থে কোনো ছুটকাছাটকে কিছু বলতে পারি কিনা দেখুন না। আমাকে একটু টাচ দিলেই বের করে দিতে পারবো, হাতের সাথে ফেসটা রিড। হ্যাঁ, তার সাথে কিন্তু অবশ্যই আমাকে আমার রিমুনারেশন দিতে, ওখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। সুতরাং আপনি আপনার যে রাশিফলটা মানে রাশি লগ্ন জেনে নেবেন, আপনি আপনার রাশির ফলটা জেনে নিতে পারবেন। অনলাইনে বা অফলাইনে আপনি প্রেডিকশনটা করে নিতে পারেন, আরো বেটার হবে। এবং আপনি যদি কোনো প্রবলেমের সম্মুখীন দীর্ঘদিন ধরে অ্যারাইজ করছেন, কি বাস্তুগত, কি ফ্যামিলিগত, কি আইনত, কি ভাই বোনের সাথে, কি আপনার প্রতিবেশীরা আপনার সাথে মানে কন্ট্রোভার্সি ঝামেলা অশান্তি করছে, লেকপুল করছে, আপনার কাজ হতে আপনার বাড়িটা হতে দিচ্ছে না, আপনি ইমিডিয়েট সেই কাজ বিদ্বেষণ বশীকরণ, বলা উচিত না কথাগুলো, তাই আমি বলছি, অনেকে বলছে তাদের একটু বলবেন, বিদ্বেষণ বশীকরণ, উচাটন, এই যে কাজগুলো হয় না তন্ত্রের, ইজ আ মিরাকেল কাজ। যে ধৈর্য ধরে প্রপার ওয়েতে কাজ করা যায়, আলবাত বলছি কাজ হবে। এত বড় কথাই বলছি মিডিয়াতে। তন্ত্র এমনই একটা জিনিস, খালি মৃত ব্যক্তিকে ফেরানো যায় না, মুমূর্ষ ব্যক্তিকে ফিরিয়ে আনা যায় না। তাছাড়া দেরি হোক, কাজ হতে বাধ্য। যাই হোক, ভালো থাকবেন। জয় হোক করে বুকিং ফোন করে নেবেন, দেশে বিদেশে যে কোনো জায়গাতে। নমস্কার।